দিয়াগো সিমিওনে, হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা, হুয়ান মোসো এবং জুলিয়ানো সিমিওনে, এই 5 আর্জেন্টাইনই হচ্ছে বার্সেলোনাকে হারানোর মূল নায়ক। যদিও অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচটা একটা টিম হিসেবে খেলছে, তারপরেও আমার চোখে এই 5 জন আর্জেন্টাইনের কাছেই হচ্ছে বার্সেলোনা ম্যাচটা হেরে গেছে। দিয়াগো সিমিওনেকে নিয়ে অনেক সমালোচনা হয়, তাকে অনেক ট্রলের শিকার হতে হয় তার এই যে বাস পার্ক লো ব্লক ফুটবলের জন্য, যেটা দেখাটা আসলে খুবই বিরক্তিকর। কিন্তু দিয়াগো সিমিওনের যদি কিছু ট্যাকটিক্স আপনি দেখেন, তাহলে অবশ্যই আপনাকে হচ্ছে তাকে মাস্টারমাইন্ড মানতে হবে। এই যে দিয়াগো সিমিওনের কিছু প্ল্যান দেখেন, এই যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা নিয়ে, আগের ম্যাচটাতে যখন হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা মুখোমুখি হয় অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে, ওই ম্যাচটাতে দিয়াগো সিমিওনে হচ্ছে তার স্কোয়াডের কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার, হুলিয়ান আলভারেজ, এরপরে হচ্ছে ইউরেন্তে, এরপরে লুকম্যান, এরকম আরো 2-1 প্লেয়ারকে হচ্ছে দিয়াগো সিমিওনে বিশ্রামে রাখে। ওই ম্যাচটাতে এই প্লেয়ারগুলোকে হচ্ছে তিনি মাঠে নামাই নাই। কেন? লা লিগার ম্যাচটা তার জন্য এতটা গুরুত্বপূর্ণ না, কারণ অলরেডি লা লিগার টাইটেল রেস থেকে হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ অনেকটা পিছিয়ে গেছে, যার কারণে ওই ম্যাচটা এতটা গুরুত্বপূর্ণ ছিল না। আপনার হচ্ছে এই যে গুরুত্বপূর্ণ কিছু প্লেয়ারকে বিশ্রাম দেয় আর এই ম্যাচের জন্য হচ্ছে রেডি করে, আর এদের কাছে হচ্ছে মূলত বার্সেলোনা ম্যাচটা হেরে যায়। এরপরে হচ্ছে আমাদের সবার আন্দাজ কি ছিল যে অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচটা শুরু থেকে হচ্ছে বাস পার্ক করে খেলবে, লো ব্লকে খেলবে, যতটা হচ্ছে কম গোল হজম করা যায় ন্যু ক্যাম্প থেকে হচ্ছে যত কম গোলের আপনার হচ্ছে হজম করে হচ্ছে ম্যাচটা, সেকেন্ড লেগ যেহেতু অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে, ওই মাঠে যতটা কম গোল হজম করে যাওয়া যায় সেকেন্ড লেগে আপনার হচ্ছে নিয়ে তারা প্ল্যান করছিল। কিন্তু এই যে ক্যাম্প নুতে হচ্ছে দিয়াগো সিমিওনে শুরু থেকেই বার্সেলোনার চোখে চোখ রেখে লড়াই করছে, শুরু থেকেই সমানতালে অ্যাটাক করছে। একটা মিনিটের জন্য মনে হয় নাই যে হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ আপনার হচ্ছে ডিফেন্স করে খেলবে। যখন লিড নিছে তখনও আসলে বাস পার করে খেলার কোনো চিন্তা অ্যাটলেটিকো মাদ্রিদ করে নাই। হুলিয়ান আলভারেজ নিয়ে আসলে আলাদা করে আর কিছু বলার নাই। আলভারেজ বিগ ম্যাচের প্লেয়ার, আলভারেজ রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনাকে পাইলে পুরা দমে খেলে দেয়। এই যে এই সিজনেই তো আপনার হচ্ছে রিয়াল মাদ্রিদের সাথে এরকম ফ্রি কিক একটা করছিল দুর্দান্ত, আর গত রাতে বার্সেলোনার সাথেও এরকম একটা দুর্দান্ত ফ্রি কিক গোল করছে। আলভারেজ ভাই অন্য লেভেলের। আলভারেজ যদি আপনার হচ্ছে ফ্রি কিকে গোলটা না দিত বা হচ্ছে তার নামের পাশে যদি গোল নাও থাকতো, তারপরেও এই ম্যাচের হচ্ছে আপনার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিল আলভারেজ। যেভাবে বিল্ড আপ করছে, যেভাবে ডিফেন্সে নামছে, যেভাবে হচ্ছে অ্যাটাকে গেছে, পুরো মাঠ আলভারেজ দাপিয়ে বেড়াইছে। এরপর হচ্ছে নাহুয়েল মলিনার উপরে শুরুর দিকে একটু বিরক্ত ছিলাম, রাশফোর্ড বারবার হচ্ছে আপনার এই যে তাকে বিট করতেছিল, আপনার হচ্ছে নাহুয়েল মলিনা কোনোভাবে আসলে রাশফোর্ডকে আটকাইতে পারতেছিল না। কিন্তু ম্যাচের যতটা সময় গেছে ততটা সময় হচ্ছে নাহুয়েল মলিনা নিজেকে ইমপ্রুভ করছে, নাহুয়েল মলিনাও দুর্দান্ত একটা ম্যাচ খেলছে। আর দিয়াগো সিমিওনের বেটা জুলিয়ানো সিমিওনে, দিয়াগো সিমিওনে আসলে একটা আগুন তৈরি করছে জুলিয়ানো সিমিওনেকে। দেখেন যতক্ষণ মাঠে ছিল পুরা রাইট প্ল্যাঙ্কে এই মাথা থেকে ওই মাথা পুরো দমে দৌড়াইছে, কত এনার্জি, কত স্পিড, পুরো দমে একদম দৌড়াইছে, পুরো দমে যতক্ষণ মাঠে ছিল ততক্ষণ খেলছে। এরপর হুয়ান মুসো তো ভাই, মুসো আসলে অ্যাটলেটিকো মাদ্রিদে এসে মনে হয় যেন তার যৌবন ফিরে পাইছে। এই সিজনে 12টা ম্যাচে মাঠে নামার সুযোগ পাইছে, 6টা ম্যাচে ক্লিন শিট রাখছে। এই যে এই ম্যাচে আপনার হচ্ছে মুসো 7টা সেভ করছে। চিন্তা করতে পারেন একটা ম্যাচে যদি গোলকিপার এত দানবীয় পারফরম্যান্স করে, তাহলে তো ওই ম্যাচ আপনি এমনিতেই হেরে যাবেন। বার্সেলোনার কতগুলো দুর্দান্ত অ্যাটাক ছিল যেগুলো হচ্ছে হুয়ান মোসোর কাছে এসে থেমে গেছে। হুয়ান মোসো অসাধারণ, এই সিজনে অসাধারণ ফর্মে আছে এবং হুয়ান মোসো হচ্ছে আর্জেন্টিনায় আসলে সুযোগ পাবে না, যেহেতু আমাদের এমিলিয়ানো মার্টিনেজ আছে, রুল্লি আছে, তারপরে হচ্ছে হুয়ান মোসোর নামটা আসবে। তবে আর্জেন্টিনার স্কোয়াডে থাকাটা, বিশ্বকাপের স্কোয়াডে থাকাটা ওর জন্য কনফার্ম হয়ে গেছে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে বার্সেলোনা ক্যাম্প নুতে এই 5 আর্জেন্টাইনের কাছেই হেরে গেছে। আপনার কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।